হাই এভরিওয়ান। তো বন্ধুরা, যারা ডাব্লিউবি অ্যাসপিরেন্ট রয়েছে, তোমার ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। এই ভিডিওটিতে আমি অনেক কিছু বলতে চলেছি বা তোমাদের জন্য অনেক কিছু তোমাদের বা বুঝাতে চাই। তো আজকে দেখো বন্ধুরা, আমি যে বিষয়টি তোমাদের সামনে তুলে ধরতে চাই, তো প্যানেল সম্পর্কে বা তোমাদের হয়তো থাম্বনেল দিয়ে বুঝতে পেরেছো যে আমি কোন টপিকে কথা বলতে চাই। তো প্যানেল ক্যান্সেল হবে কি হবে না আমি তোমাদেরকে অবশ্যই বলবো। তো গতকাল থেকে যে মেনস্ট্রিম মিডিয়া বা যেখানে কথা মানে বলতে চাই গদি মিডিয়া বলে, কেন বলে জানি না, গদি মিডিয়া যেভাবে একটু ভুল তথ্য প্রচার করেছে কনস্টেবলের 2024, ঠিক আছে? তো কনস্টেবলের প্যানেল বাতিল হয়ে যাবে, এই ধরনের যে নেগেটিভ ওনারা বলেছেন, ঠিক আছে, বা স্টে অর্ডার দিয়ে দিয়েছে এবং প্যানেল বাতিল হবে বলে তোমাদের কিন্তু নিউজ ছড়ছে বা নিউজের মাধ্যমে আসছে যে প্যানেল বাতিল হবে বলে। তো বিশেষ করে গার্জিয়ান, যে তোমাদের গার্জিয়ান যারা আছে, তারা তো যে মেইন স্ট্রিম মিডিয়াকে মানে দেখে বেশি তারা সোশ্যাল মিডিয়াতে যে এতটা ফলো করে, তো এবং যে মেইন স্ট্রিম মিডিয়া দেখে অনেকেই বা দিশাহীন, তাদের মা বাবা আর যারা মেনে নিতে পারছেন না, ঠিক আছে, বিষয়টা, যে যাদের ছেলে এতদিন ধরে এত নম্বর পেয়ে বসে আছে বা জেনারেল ছেলে, ফ্রেশ ছেলে, মানে 65 পেয়ে নাম্বার, 65 নাম্বার পেয়ে বসে আছে, ভেবেছিল চাকরিটা পেয়ে যাবে। তো সেই বাবা মা মেনে নিতে পারছেন না, কারণ তারা যে মেন স্ট্রিম মিডিয়ার খবর দেখছে, খবরের চ্যানেলগুলো বলেছে যে স্টে অর্ডার দিয়ে দিল 2024 সালের কনস্টেবল পরীক্ষায়, ঠিক আছে। তাদেরকে বলছি, তোমরা যারা যারা মানে অ্যাসপিরিয়ন যারা ভিডিও দেখছো, তোমরা অবশ্যই কিন্তু তোমাদের বাবা মাকে একটু শোনাও ভিডিওটা। আমি যেটা বলছি, ওনারা যে বয়স্ক মানুষ সেইভাবে খেয়াল রাখেন না, ঠিক আছে। যেটাতে স্টে অর্ডার দিয়েছে বা 11 সেপ্টেম্বর পর্যন্ত, সেটার মূল যে বিষয়বস্তু বলি বা ইডাব্লিউএস বা যে ইকোনমিক্যাল যে উইকার সেকশন, ওর জন্য 10% সংরক্ষণ আছে। তো বেসিক্যালি দেখো বন্ধুরা, এবং সেখানে যে প্রবলেমটা হয়েছে, প্রবলেমটা বলছি, 2023-24 সাল, যে 24 সালের যে আমাদের নোটিফিকেশান এসেছে, এবং 2023 ও 24 সালে যাদের ফর্ম এসেছে, যাদের কাছে ফর্ম ছিল, মানে ইডাব্লিউএস সার্টিফিকেট ছিল, ভালো করে বুঝো, ঠিক আছে। তো 23-24 সালে তারাই কেসটা করেছে, কারণ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড 2026 সালে ইন্টারভিউ হয়েছে, বা জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসের 12 তারিখ, সেই পর্যন্ত 2026 সালে যে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ইডাব্লিউএস সার্টিফিকেট যদি কেউ বের করে থাকতে বা বের করতে পারে, তারাটাই অ্যাপ্রুভাল করেছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, ঠিক আছে। এখানে সমস্যাটা যে মানে যেখানে বেঁধেছে, তো দেখো, যে 23-24 সালে যারা বের করেছিল সার্টিফিকেট, তারা বলেছে তাহলে আমরা প্রথমে সার্টিফিকেট বের করে কি ভুলটা করলাম, সবাই কেন সুযোগ পাবে, এটা হচ্ছে কোশ্চেন। তো যারা 25 সালে বের করেছে, তারা 24 ও 26 সালে বের করেছে, তারাও কেন সুযোগ পাবে, এটা হচ্ছে কোশ্চেন। কারণ নোটিফিকেশান তা তো বেরিয়েছে 2024 সালে, আর আমাদের আছে 23 সালে। যারা কেস করেছে এটা তাদের যুক্তি এবং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যুক্তি। তো পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বারবার বলেছে যে নোটিফিকেশান এবং বিভিন্ন নোটিফিকেশান মাঠের আগে বা নোটিফিকেশান দিয়েছে যে ইন্টারভিউর আগে, বা নোটিফিকেশান দিয়েছে এবং এই টোটাল ভ্যাকান্সি আসার আগে নোটিফিকেশান দিয়েছে, তারা বলেছে 2023-24 সালের সার্টিফিকেট, কিংবা যতদিন না ইন্টারভিউ হচ্ছে ততদিন না মধ্যে যদি কেউ সার্টিফিকেট বের করতে পারে, তারা কিন্তু অ্যাপ্রুভ করব, ঠিক আছে। মানে 2023-24 আর অনার যে অনার্স, এটা মানে যে 2023-24 অ্যাপ্রুভ হচ্ছে, সাথে সাথে যে যতদিন যে মানে প্রসেসিংটা চলবে, মানে অনন্তকাল ধরে নয়, ঠিক আছে। ইন্টারভিউ উপর আগে পর্যন্ত, ইন্টারভিউ প্রসেস আগে পর্যন্ত যদি কেউ সার্টিফিকেট বের করতে পারে, তারা মানে তারাই কিন্তু অ্যাপ্রুভ করবে। এটা বারবার নোটিফিকেশানে কিন্তু উল্লেখ করা রয়েছিল, ঠিক আছে, বা লিখে দিয়েছে। এই লেখাটা ওরা ভুল প্রমাণ করতে চাইছে যে 2023 ও 2024-এর ছেলেরা কেন, কারণ ওরা দেখেছে যে 25-26-এর ছেলে যদি যুক্ত হয়ে যায় ইডাব্লিউএসের, তাদের কিন্তু কম্পিটিশান বেড়ে যাবে। তো ইডাব্লিউএসের যে কাট অফ গেছে মাত্র 28, যেখানে একজন জেনারেল প্রার্থীর ক্যান্ডিডেট যাদের কাট অফ গেছে 50 থেকে 48 পয়েন্ট সামথিং, ঠিক আছে। তো সেখানে 28 কাট অফ গেছে, তো ইডাব্লিউএস তারপরেও তারা চাইছে যে আরও কম কাট অফ কিন্তু যাক, তাহলে কম্পিটিশান যাতে কম হোক, তারা চাইছে। কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড পরিষ্কারভাবে নোটিফিকেশান লিখে দিয়েছে যে 23-24 আর যে তোমাদের এখানে কোনো ঝামেলা থাকার কথা নয়। ওরা বড় উকিল ধরে বারবার কলকাতা হাইকোর্ট বা ম্যানুপুলেট করে নিজেদের দিকে, তো কেসটাকে নিয়ে যাচ্ছে।
এবং দুঃখের বিষয় কালকের পুলিশ রিকমেন্ড বোর্ডের তরফ থেকে বা সিনিয়র উকিল কিন্তু উপস্থিত ছিল না, ঠিক আছে, ছিলেন না, ওই কারণে কিন্তু আজকে এই প্রবলেমটা কিন্তু সমস্যা ক্রিয়েট হয়ে দাঁড়িয়েছে। তো কেন দেখো আমি অবশ্যই বলবো, তো উপস্থিত থাকলে কিন্তু কালকের পুলিশ রিকমেন্ড বোর্ড অবশ্যই জিতে যেত, বা তোমাদের এখানে কিন্তু পুলিশ রিকমেন্ড বোর্ডের এখানে কোনো ভুল নেই, এরা জিততেই জিতত, ঠিক আছে। কিন্তু সিনিয়র উকিল ছিলেন না কালকের একটা যে এটাই হচ্ছে যে যে কিন্তু সিনিয়র উকিল ছিলেন না কালকের, যে এটাই হচ্ছে সবচেয়ে বড় খারাপ জিনিস। এবং জুনিয়র উকিল বারবারই বলেছিলেন যে প্লিজ ম্যাম স্টে অর্ডার দেবেন না। তো আজকের জন্য উনি চাইছিলেন যে হিয়ারিং ডেটা কিন্তু দিলেন না, ঠিক আছে, ম্যাডাম রেগে গিয়ে কিন্তু 11 তারিখ দিয়ে দিলেন, এটা খুবই খারাপ লাগলো। ম্যাডাম এইভাবে রেগে গিয়ে যে অনেক ক্যান্ডিডেট যে চাকরি প্রার্থী রয়েছে ডাব্লিউবি কনস্টেবলের, প্রায় মাত্র 21,000 চাকরি প্রার্থীরা কিন্তু একদম অন্ধকারে ঢেলে দিতে দিল, ঠিক আছে। তো এটা কিন্তু ঠিক করলেন না, কারণ মেন স্ট্রিম মিডিয়া যেভাবে ভুল খবর ছড়াচ্ছে, কেউ যদি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নেই তাহলে কি হবে। প্রত্যেককে আমি অনুরোধ করব, কেউ কোনো ভুল সিদ্ধান্ত নিও না, এই প্যানেল কোনো দিন ক্যান্সেল হবে না। তোমরা অবশ্যই কিন্তু তোমরা থাকো, নিশ্চিত থাকো, কারণ এই প্যানেল কেন ক্যান্সেল হওয়ার কোনো চান্সই নেই, কেন সঠিকভাবে বা সঠিক সিদ্ধান্ত অনুযায়ী তোমাদের কিন্তু এই রিকমেন্ডটা কিন্তু প্রসেসিংয়ে চলেছে। তো যাই বলুক না কেন, প্যানেল ক্যান্সেল হবে না, প্যানেল ক্যান্সেল হওয়ার মতো কোনো রিজনই নেই, ঠিক আছে। এই যারা কেস করেছে 23-24-এর ছেলেরা, এর মধ্যে যে মেন পান্ডা, ঠিক আছে, সে 52 পয়েন্ট নাম্বার পেয়েছে। তুমি ভাবো যে ছেলেটা 52 পেয়েছে, সে হামেশাই জেনারেল সিলেক্টেড হবে, ঠিক আছে, ইডাব্লিউএসে জেনারেলি সিলেক্ট হয়ে যাবে। তো ইডাব্লিউএসের যে কাটা মাত্র 28 কেন করলো, এর অভিসন্ধি কী, আর কি বলতে চাইছে দেখো, এর উদ্দেশ্য কী। আরও একজন ছেলে আছে যারা 4 তলা বাড়ি সেই ইডাব্লিউএস সার্টিফিকেট বের করেছে, কনস্টেবলে ফেল করে গেছে বা মাঠে, তাই যেন সে 3 প্রকারে এসআই কেপিএসআইটা পেতে চায়। তো কেপিএসআই যদি কেউ কেস করে, যদি ইডাব্লিউএসের যে অর্ডার আনতে পারে, তাহলে 200-এর মধ্যে 50 বা 60 নম্বর পেয়েছে এসআই হয়ে যাবে। এই ছেলে ঠিক আছে, তার 4 তলা বাড়ি বা ইডাব্লিউএস সার্টিফিকেট বের করেছে, এদের বিরুদ্ধে তোমরা কিছু বা সচ্চার হও। এবং এতদিন চুপ ছিলাম, আরে ভাই তোমরা যখন স্টে অর্ডার আনছে, শুধুমাত্র ইডাব্লিউএসের স্টে অর্ডার তুমি যদি কেপিএসআই যখন তোমাদের উদ্দেশ্য কেপিএসআইতে কেস করো, কেন কনস্টেবলে কেস করলি, ঠিক আছে। এতে হাজার হাজার চাকরি প্রার্থীদের অন্ধকারে কিন্তু ঠেলে দেওয়া হলো। তো এদের ক্ষমা কিন্তু কোনো করবে না অবশ্যই, ঠিক আছে, এটুকু আমি বলে দিলাম। তো হিসাব দিতে হবে তো সব কিছুই, ঠিক আছে, কিন্তু সময়ের অপেক্ষা। এখন এরা মজা নিচ্ছে, এদের বড় বড় গ্রুপে তোমাদের কিন্তু পোস্ট করছে। এখন আর কোনো পথ নেই, কারণ এরা আরও কি বলবো, মেনশন করবে না, এরা তো এক্সট্রা অর্ডার নিতে চলে এসেছে, এরা চুপচাপ বসে থাকবে, ঠিক আছে। তো বেসিক্যালি বলবো তোমরা একটু ওয়েট করো, ঠিক আছে। তো এটুকুই বলে দিলাম, আমার শেষ দেখে ছাড়বো। যারা ইডাব্লিউএসে বের করে আবার কনস্টেবল স্টে অর্ডার এনে মজা নিচ্ছে, এদের তাদেরকে কিন্তু বলে দিচ্ছি ভাই, তোমরা ভুল করলে এটা ঠিক করলে না, ঠিক আছে, তোমাদের ভগবান কখন তোমাদের আল্লাহ কিন্তু ক্ষমা করবে না। তো সর্বোপরি 21,000 চাকরি প্রার্থী যারা রেজাল্টের জন্য ওয়েট করছো, তাদেরকে বলবো তোমাদের চিন্তা করো না, এর প্যানেল কিন্তু কোনো দিনে ক্যান্সেল হবে না। প্যানেলটা কোনো ভুল হয়নি, কোনো অন্যায় দুর্নীতি হয়নি। এই পুলিশ রিকমেন্ড বোর্ড 100% স্বচ্ছতার সাথে এই রিকমেন্ড করেছে। পুলিশ রিকমেন্ড বোর্ডের কোনো ভুল এখনও কিন্তু আমি দেখতে পাচ্ছি না। এটুকুই বলার ছিল, ঠিক আছে। তোমরা ওয়েট করো, সময়ের মধ্যে অবশ্যই তোমাদের ফল কিন্তু প্রকাশ পাবে, ঠিক আছে। দেখা যাক কী হয়। আর এই চ্যানেলটি ফলো করো, যখনই আপডেট আসবে সঙ্গে সঙ্গে তোমাদেরকে প্রোভাইড করবো, ঠিক আছে। এই ছিল আজকের আপডেট, ছোট্ট আপডেট। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক অ্যান্ড বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও বন্ধুরা।